আপনারা দেখতে পাচ্ছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের উদ্যোগে যে ধর্ণা মঞ্চ শুরু করা হয়েছিল, আজকে তার ৩৯৩তম দিন। এখনো পর্যন্ত একজন শিক্ষকও, যোগ্য শিক্ষকও স্কুল যেতে পারেনি। পাশাপাশি ধারাবাহিক যে কাউন্সেলিং প্রক্রিয়া সেটাও কিন্তু স্টার্ট হচ্ছে না। এমত অবস্থায় আগামী ৪ তারিখ একটা বিশাল জমায়েতের ডাক দেওয়া হয়েছে এই তিলোত্তমার বুকে। এবং এই যে আন্দোলন, এই আন্দোলনে আপনারা কেন আসবেন, কী জন্যে আসবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমাদের চাকরি প্রার্থীরা আপনাদের সামনে বেশ কিছু বিষয় তুলে ধরবে। আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারবেন কেন ৪ তারিখের আন্দোলনটাই আমাদের এত গুরুত্ব দিতে হচ্ছে। এই যে দীর্ঘ 10 বছরের যন্ত্রণা, আজকে বছরের প্রথম দিন, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 10টা বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত একজন শিক্ষকও কিন্তু স্কুল যেতে পারেনি। এমত অবস্থায় আজকে আপনারা সকলেই ভাবুন যে আর কতদিন ধরে আমাদের ন্যায্য হকের চাকরিটা এরা নিয়ে বসে থাকবে। হ্যাঁ, তাই বসে না থেকে আগামী ৪ তারিখ অবশ্যই সকলে দলে দলে তিলোত্তমায় অংশগ্রহণ করুন। আমি এক এক করে সমস্ত চাকরি প্রার্থীর কাছে যাব, তাদের বক্তব্য, তাদের উপরে যে বঞ্চনা হচ্ছে এবং কেন তারা আগামী ৪ তারিখে নিজেরা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা যাব এক এক করে চাকরি প্রার্থীদের কাছে। শিক্ষক রাজপথে কমিশন তুমি হুঁশিয়ার, কমিশনের ঠান্ডা ঘর ভেঙে দাও, ঘুরিয়ে দাও, কমিশনের ঠান্ডা ঘর ভেঙে দাও, ঘুরিয়ে দাও, কমিশনের কালো চেয়ার ভেঙে দাও, ঘুরিয়ে দাও, কমিশনের কালো চেয়ার ভেঙে দাও, ঘুরিয়ে দাও। নিয়োগ চাই, ধারাবাহিক কাউন্সিলিং প্রক্রিয়া সচল রাখতে হবে, ধারাবাহিক কাউন্সিলিং প্রক্রিয়া নিয়োগ করতে হবে, নিয়োগ চাই, হবু শিক্ষক রাজপথে কমিশন তুমি হুঁশিয়ার, হবু শিক্ষক রাজপথে কমিশন তুমি হুঁশিয়ার, নিয়োগ চাই, ধারাবাহিক কাউন্সিলিং প্রক্রিয়া সচল রাখতে হবে, ধারাবাহিক কাউন্সিলিং প্রক্রিয়া নিয়োগ রাখতে হবে। হ্যাঁ, এক মিনিট, আমরা এক এক করে চাকরি প্রার্থীদের কাছ থেকে জেনে নেব যে কেন তারা রেগুলার বেসিসে মঞ্চে আসেন এবং এই যে আগামী যে ৪ তারিখ যে আন্দোলন আমরা করছি, সেই আন্দোলনে তাদের যে স্বতঃস্ফূর্ততা, সেটা তারা সেই কোন উদ্যম থেকে তারা পায়, কোন জায়গা থেকে সেই মোটিভেশনটা আসে যে নিজেদের অধিকার, নিজেদের হকের দাবি আদায়ের জন্যে আবারও বহুবারের মতো রাজপথে নামতে হবে। কেন এটা হয় তা আমরা শুরুতেই এখানে দেখতে পাচ্ছি সঞ্জিত, আগামী ৪ তারিখের আন্দোলন কেন দরকার, কিসের জন্য দরকার, এই বিষয়ে কি বলবে তুমি? আমরা আজকে প্রায় 10 বছর অতিক্রান্ত হতে চলেছে, আর আমাদের 2023 শেষ, 24 আমরা পদার্পণ করলাম, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন হয়নি। আমরা কাউন্সিলিং করে গেছি অনেকেই, আরও ওয়েটিং বন্ধুরা আছে। ধারাবাহিক কাউন্সিলিং করতে হবে এবং জয়েনিং করতে হবে, সেই দাবিতে আমাদের অবিলম্বে জানুয়ারির মধ্যে স্কুলে পাঠাতে হবে। এই যে প্রক্রিয়া, কমিশনকে যাতে তাড়াতাড়ি আমাদের সুষ্ঠুভাবে বিচার ব্যবস্থা যাতে সঠিকভাবে ওটাকে কোর্টের মানে কোর্টের যে শুনানি আছে সেটাকে সঠিকভাবে কমিশন যেন ইয়ে করে, তার দাবিতে আমরা আগামী 4 তারিখে, জানুয়ারি মাসের 4 তারিখে আমরা বৃহত্তম তিলোত্তমায় নামতে চলেছি। তো সবাই আমাদের আপার প্রাইমারি বন্ধুদের বলবো যাতে আপনারা একদিন সময় করে আমাদের এই লড়াইটাকে ম্যান শক্তি যেটা বলা হয়, সেই শক্তি দিয়ে আমাদেরকে পাশে দাঁড়ান। আমরা এই আগামী যে লড়াই, সেই লড়াই করে কমিশনের কাছ থেকে বা সরকারকে আমরা জানাতে চাই, অবিলম্বে যদি আমাদের নিয়োগ না দেয় তবে আমরা কমিশনের ওই যে ঠান্ডা ঘর সেই থাকবো। তো আপনারা মানে দয়া করে আপনাদের স্বার্থে, আমাদের স্বার্থে, সবার স্বার্থে আপনারা এই 4 তারিখে আসুন,
সবাই একটা দিন সময় করে, প্লিজ আপনারা আসুন যাতে আমরা আগামীতে স্কুলে সবাই একত্রে যেতে পারি বা জানুয়ারির মধ্যে আমরা জয়েনিংটা পাই। ধন্যবাদ। প্রত্যেকটি বছর আসছে যাচ্ছে, আবারও একটি নতুন বছরে আমরা পদার্পণ করলাম। আমাদের জীবনে কি নতুন বছর আদৌ আসছে? কালের গতিকে দিন আসে দিন যায়, আমাদের কোনো পরিবর্তন নেই। আমাদের মাথায় স্বাদ নেই, পেটে ভাত নেই, আমাদের নতুন বছরও নেই। প্রত্যেকটা দিনেই আমাদের একই রকম যাচ্ছে। তাই নতুন বছরে যদি কিছু করতে হয়, ভালো কিছু করতে হয়, আগামী 4 তারিখে আসতে হবে তিলোত্তমার বুকে। আপনারা সবাই আসুন। নতুন বছরে নতুন কিছু নিয়ে আমাদের জীবনে যদি কোনো শুভ সংবাদ আসে, তার জন্য অপেক্ষা করতে হবে। তার জন্য আমাদের চাই আন্দোলন, আর এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে গেলে দরকার ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার যত বেশি হবে, 14 তলায় আওয়াজটা তত তাড়াতাড়ি পৌঁছাবে। তাই আপনারা সবাই 4 তারিখে একটা দিন সময় করে আসুন, দেখুন না কি করা যায়। আপনারা যদি আসেন তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাই সবাইকে অনুরোধ করব, অন্তত একটা দিন আসুন। ধন্যবাদ। আপনি দেখি প্রায়শই মঞ্চে আসছেন, দেখা যাচ্ছে রেগুলার বেসিসে প্রায়। কেন মঞ্চে আসছেন এবং আগামী 4 তারিখ নিয়ে আপনার কি পরিকল্পনা? 2024 সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এই 2024কে যদি সত্যি হ্যাপিয়েস্ট করতে হয় তাহলে আমাদের এই নিয়োগটা অবশ্যই দরকার। তাই আমি 4 তারিখে আন্দোলনেও আসবো, সবাই এসো, এটাই আমি বলবো। আপনার তো বাড়িতে পরিবার আছে, পরিজন আছে, আমার ছোট বাচ্চা রয়েছে, একটি 1 বছরের সন্তান রয়েছে আর একটি 3 বছরের সন্তান রয়েছে। তাও আমি ছুটি সময় পেলেই সময় বার করে আমি মঞ্চে আসি। 4 তারিখেও আমার যথেষ্ট অসুবিধে রয়েছে, তাও আমি সেগুলো ম্যানেজ করে আমি আসবো। তোমরা সবাই এসো আর এই আন্দোলনকে সফল করে এই মাসেই নিয়োগটা সম্পূর্ণ করব। ধন্যবাদ। আপার প্রাইমারি নিয়োগ হচ্ছে না, এই মঞ্চ চালিয়ে বা লাভ কি? আবার আগামী 4 তারিখে আন্দোলন করেই বা কী লাভ? সেই প্রশ্নের উত্তর নেওয়ার জন্যই আমরা 4 তারিখে রাস্তায় নামবো, বা এই বারবার করে রাস্তায় নেমে আন্দোলন করার। তো একটাই কথা বলবো যে দেখো, সত্যি কথা বলতে কি মোটিভেশন আর নেই। আমরা চূড়ান্তভাবে ডিমোটিভেটেড, চূড়ান্তভাবে ফ্রাস্ট্রেটেড। এবার এই ফ্রাস্ট্রেশন বা আমাদের ডিমোটিভেশনগুলো শেয়ার কিন্তু আমরা পরিবারের সাথেও সেইভাবে করতে পারছি না। আমাদের যন্ত্রণা না পারছি পরিবারকে বোঝাতে, না পারছি পাড়া প্রতিবেশীকে বোঝানোর যদি কোনো লোক থাকে, আমার সহযাত্রীদেরকে পাচ্ছি আমি এই মঞ্চে। আর এই ফ্রাস্ট্রেশন বা মোটিভেশন নিয়ে আমরা 10 বছর ধরে চলছি। তো আমরা কি 10 বছর ধরে এভাবেই চলবো? নিশ্চয়ই না। তো সেই ফ্রাস্ট্রেশনটা উজাড় করে দিতে হবে, আমাদেরকে জানাতে হবে, কমিশনকে জানাতে হবে, আমাদের সরকারকে জানাতে হবে যে আমরা 10 বছর ধরে 2বার ইন্টারভিউ দেওয়ার পরে, কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে যাওয়ার পরেও এখনও অবধি কিন্তু জয়েনিংয়ের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এবং ধারাবাহিক যে কাউন্সেলিং প্রক্রিয়া চলার কথা, সেই ধারাবাহিকতাও এখন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। তো সেই সমস্ত জিনিসকে দেখেছি যে আমরা রাস্তায় নেমেছি এবং একটা একটা করে ইন্টারভিউ অর্ডার থেকে শুরু করে কাউন্সিলিংয়ের অর্ডার আমরা কিন্তু ছিনিয়ে নিয়ে আসতে পেরেছি, কোর্টের কাছ থেকেই বলুন আর কমিশনের কাছ থেকেই বলুন। তো সেই একই রকম আশা নিয়ে, সমস্ত রকমের আশা নিয়ে আমি নিজে 4 তারিখে রাস্তায় নামছি এবং সকলকে অনুরোধ করব, যারা ঘরে বসে ফ্রাস্ট্রেটেড হচ্ছেন, ভীষণভাবে চিন্তিত, আমরা প্রত্যেকে চিন্তিত, তারা নিজেদের চিন্তা নিয়েই রাস্তায় আসুন, নিজেদের দাবি আপনারা নিজেরা তুলে ধরুন। এছাড়া আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু আর কোনো রাস্তা খোলা নেই।